হ্যালো ফ্রেন্ডস, রুবিস কুকারিতে আপনাদের সকলকে স্বাগত। আমি রুবি। আজকের রেসিপি ফুলকপি আর কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। তাহলে আসুন দেখে নিই কীভাবে এই মুড়ি ঘন্ট বানালাম। এখানে 50 গ্রাম আতপ চাল ভালো করে জল দিয়ে ধুয়ে জল ঝাড়া করে নুন হলুদ মেখে ভেজে নিয়েছি ছোট ছোট করে কেটে রাখা ফুলকপি, সেটাও ভেজে নিয়েছি। এবারে ছোট ছোট করে আলু, এখানে 3টে আলু কেটে নিয়েছি, 2টো মিডিয়াম সাইজ পেঁয়াজ কেটে নিয়েছি আর 4টে সবুজ কাঁচা লঙ্কা নিয়েছি, আদা বাটা আর হলুদ গুঁড়ো। এখানে আছে 2টো শুকনো লঙ্কা, 3টে তেজপাতা, হাফ টিস্পুন কিউমিন সিডস, 4টে কার্ডামম, 4টে ক্লোভস আর 2টো দারচিনি, একটা মিডিয়াম সাইজ টমেটো, কিউমিন পাউডার, করিয়েন্ডার পাউডার, রেড চিলি পাউডার, মাস্টার্ড অয়েল, সল্ট, সুগার, গরম মশলা পাউডার। এখানে আছে কিছু ভিজিয়ে রাখা কিশমিশ। আমি কাতলা মাছের মাথাগুলোকে টুকরো করে নিয়েছি, তাতে আমি নুন আর হলুদ পরিমাণ মতো ভালো করে মেখে নিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে ম্যারিনেটে রেখে দিলাম। এবারে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা একসাথে বেটে একটা পেস্ট বানিয়ে নিলাম। একটা মিক্সিং বলে আমি 1 টিস্পুন কিউমিন পাউডার, 1 টিস্পুন কোরিয়েন্ডার পাউডার, 1 টিস্পুন রেড চিলি পাউডার, 2 টেবিল স্পুন জল দিয়ে ভালো করে মিক্স করে একটা পেস্ট বানিয়ে নিলাম। এবারে কড়াতে আমি 4 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হলে আমি একে একে মাথার টুকরোগুলোকে খুব ভালোভাবে এপিট ওপিট করে ভেজে নেব। এই মুড়ি ঘন্ট বাঙালিদের অত্যন্ত একটা ট্র্যাডিশনাল এবং খুবই প্রিয় খাবার। এটি শুধু শুধুও খাওয়া যায় বাটিতে করে, আবার গরম ভাতের সঙ্গেও খাওয়া যায়। উল্টে পাল্টে আমি মাছের মাথাগুলোকে লাল করে ভেজে নিয়েছি এবং তেল ঝরিয়ে একটা পাত্রে সরিয়ে নিলাম। কিন্তু এত তেলে কিন্তু আমি মুড়ি ঘন্ট রান্না করব না। মাছের মাথা তুলে নেওয়ার পর আমি এর থেকে প্রায় হাফ তেল তুলে রাখলাম। বাদ বাকি তেলের মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা, হাফ টিস্পুন জিরে, গোটা জিরে, 1 ইঞ্চি দারচিনি এবং 3টে লবঙ্গ আর 4টে ভাঙা গ্রিন কার্ডামম মানে এলাচ এবং 2টো তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে দিলাম। যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমি ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবং আলুগুলোকে ভালো করে একটু ভেজে নিলাম। 1 টিস্পুন নুন এতে অ্যাড করে দিলাম পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা বাটা, 2টো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতে দিয়ে দিলাম 2 টিস্পুন চিনি। মুড়ি ঘন্ট একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালো লাগে, আপনারা আপনাদের ইচ্ছা মতো দেবেন। দিলাম টমেটো কুচি আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো, ভালো করে সব মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি জিরে, ধনে আর লাল লঙ্কার পেস্ট। সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন আদা বাটা। সব যখন ভালো মতো ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে নেড়ে চেড়ে তাতে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপিগুলোকেও এই আলু মশলা সবের সাথে ভালো করে মিশিয়ে দিলাম এবং ভালো করে সব যখন ফ্রাই হবে তখন তাতে 2 কাপ জল অ্যাড করে দিলাম। সব কিছু নেড়ে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আতপ চাল। সব মিশিয়ে নিয়ে আমি এতে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো অ্যাড করে দিলাম ভেজানো কিশমিশ। এবারে জল সম্পূর্ণ শুকিয়ে যাওয়ার আগেই আমি ভেজে রাখা মাথাগুলো অ্যাড করে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
সব কিছু একসাথে মিশিয়ে আমি দেখুন ঢাকা দিয়ে প্রায় 10 মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দিলাম। এবার ঢাকা খোলার পর আমার মোটামুটি মুড়ি ঘন্ট রেডি। দেখুন আমি কিন্তু খুব বেশি তেলের ব্যবহার করিনি, কারণ মাছের মাথাতেই প্রচুর তেল থাকে। আমি এবারে গরম মশলা 1 টিস্পুনের মতো মিশিয়ে দিলাম। ফুলকপি আর গোবিন্দভোগ আতপ চাল একসাথে সুন্দর একটা ফ্লেভার আনে, যেটা মুড়ি ঘন্টতে খুবই ভালো লাগে। এবার আমি এই মুড়ি ঘন্ট একটা সার্ভিং প্লেটে ঢেলে নিচ্ছি। আমি কুচিয়ে রাখা কিছু ধনেপাতা দিয়ে মুড়ি ঘন্টকে গার্নিশিং করে নিলাম। তাহলে আশা করি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। বাড়িতে ট্রাই করুন, ভালো লাগলে আমার চ্যানেলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশের বেল বোতামে প্রেস করে দেবেন, তাতে আমার রান্নার নতুন নতুন রেসিপি সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। পরের এপিসোডে আবার দেখা হচ্ছে বন্ধুরা। আসি, বাই, ভালো থাকুন, সুস্থ থাকুন।